হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দাঁড়াও, তো এই যে দেখতে পাচ্ছ, মুখটাই দেখা যাচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছ টক পালন। তো আজকে রান্না হবে টক পালন। তো তার জন্য আমি টক পালন, বেগুনটা নেই, বেগুনটা বাড়ান্ত আছে। তো তার জন্য আমি টক পালন আজকে কেটে নেবো। কে কে টক পালন খেতে চাও অবশ্যই কমেন্ট করো। আর ওর মধ্যে দেবো একটু, বেগুন বাড়ন্ত আছে যেহেতু, তো ওর মধ্যে দেবো একটু ক্যাপসিকাম, একটু বিনস, একটু আলু। তো এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে করলেই সুবিধা হয়, ঠিক আছে? তো এই যে আমি এগুলো একটু কুচি 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 করে কেটে নিচ্ছি। রাতেরও কত সময়, কত যে একা। তো কে কে টক পালন খেতে চায় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এতে একটু বেগুন দিলে খুবই সুন্দরই হতো। তো চলো, বেগুন যখন নেই তখন ছাড়ো, কোনো কিছু অসুবিধা নেই। আরও অনেক রকমের সবজি আমি দিয়ে দিচ্ছি। আজকে তো বাড়িতে কেউ নেই, আমার তো প্রচুর কাজ। সকাল উঠে সব পরিষ্কার করলাম, ছেলে গেছে স্কুলে, মেয়ে বেরিয়েছে। তো জীবনটা অনেক খারাপ বন্ধুরা। জীবনে জীবনে অনেক কষ্ট করেছি। সৎ মানুষের না ভাত নেই, জানো তো? যারা সৎ মানুষ না, তাদের কপালে অশেষ অশেষ দুঃখ। তো আমার কপালটাই এরকম। জানি না, কারোর কোনোদিনও কোনো ক্ষতি করিনি, কিন্তু যে আমার সাথে কেন এইসব হয়নি নিজেও জানি না। মানুষের ভালো করি, মানে চেষ্টা করি যে ভালো করার জন্য, কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা কোনোদিনও করি না। তো আমার কপালটাই যে এত খারাপ, কী বলবো। জীবনে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট। ছোটোবেলায় মা হারিয়েছে, মা হারানোর পরে আজকে কিছু কিছু গল্প তোমাদের সাথে আমার গল্প শেয়ার করি। ছোটোবেলায়, খুব ছোটোবেলায় মা হারিয়ে গেছে। তো মা হারানোতে আমার, কী বলবো, খুব কষ্ট পেয়েছে জীবনে। যে খুব ছোটোবেলা, তিনটে বোন আর একটা ভাই, 4 ভাই বোন আমরা, ঠিক আছে? তো 4 ভাই বোনে মিলে খুব কষ্ট। আর খুব ছোটো বয়সে, তখন আমার 14 বছর বয়স, আমার বিয়ে দিয়ে দেয় আমার বাবা। তো এখন ক্যামেরাটা সেটই করতে পারছে না, মুখ দেখাতে পারছে না। তো দূরে যাই, যাই হোক। তো আমার বাবা খুব ছোটোবেলায় আমাকে বিয়ে দিয়ে দেয়, দেখে শুনেই বিয়ে হয়। সেখান থেকে শুরু করে যার সাথে বিয়ে দেয় সেও খুব সুবিধের নয়। মানে তোমাদের বলবো কি, সে হচ্ছে, যখনই বিয়ে হয় তারও সেও ছোট, তার না আছে বাবা, না আছে মা। মা ছিল, মা পাগল। দাদারা কেউ ভালো না, ছেলেটাও ভালো নয়। তো সব কিছু মেনে গুছিয়ে জীবনে অনেক কষ্ট করে এক এক টাইমে যায়, আমাকে খেতে দেয় না, পড়তে দেয় না, আমাকে রেখে চলে যাওয়া, আমাকে মারধর করা, ঠিক আছে, নেশা করা, সব রকম অত্যাচার সে করতো আমার উপরে। তাও আমার এক কাকি ছিল, সে বলেছিল যে টিঙ্কু, বিয়ে একবারই হয়, ছাড়লেই তো হয়তো তুমি ছেড়েই দিতে পারো, কিন্তু ছেড়ে দিলেই যে তোমার সুখ হবে, বা সে হয়তো, মানে তাকে বুঝিয়ে বললে বা কিছু করলে সে হয়তো ভালো হয়ে যাবে, তো তুমি ছেড়ে দিও না। একটা টাইমে আছে, একটা ওর বন্ধু আছে, বন্ধুকে দিয়ে আমাকে কত রকমের, মানে বাড়িতে নিয়ে গিয়ে একা ঘরে পেয়ে বন্ধু আমার ক্ষতি করতে চাইলো। তখন আমি বাবাকে জানাই, বাবাকে জানানোর পরে তখন আমাকে বারাসাত নিয়ে গেছিলো ভাড়া বাড়িতে। তো বারাসাত নিয়ে যাওয়ার পরে বাবাকে জানালো, জানানোর পরে কি বলবো, মানে আমি বাবারে জানালাম, মানে সারাটা রাত আমাকে ঘুমোতে দেয়নি, মানে আমার সাথে খারাপ নোংরা ব্যবহার করার জন্য। আমি তখন খুবই ছোট, গ্রামের একটা সাদাসিধে মেয়ে,
ঠিক আছে, যে খুব বুদ্ধিমান তাও না, বারাসাত কোন দিক, বসিরহাট কোন দিক, কোথায় গেলে আমি বাপের বাড়িতে আসতে পারবো সেটাও আমি জানি না, বুঝি না। তো একটা বন্ধু নিয়ে যায়, যেহেতু বন্ধুটাও ভালো ছিল না, সেই বন্ধুটা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, প্লাস আমাকে সারা রাত ধরে ডিস্টার্ব করে, ঘুমোতে দেয় না। আমি ওর ভয়তে ঘুমোতে পারিনি। তুমি তোমার বরকে ছেড়ে দাও, তুমি আমার সাথে থাকো, এরকম ব্যাপার, এরকম হলো। তারপরে পরের দিন বাবাকে খবর দিল, আমাদের যে বাড়িতে ভাড়া থাকতাম, খবর দিল, বাবা আসলো, এসে এরকম বাড়িওয়ালা বললো, বলে এইটুকু একটা মেয়ের হাতে, এইটুকু একটা মেয়ে যাত্রার হাতে তুলে দিয়েছেন। তো তখন বাবা শুনলো, শোনার পরে আমার কান থেকে কানের, আমার মানে যা বিয়েতে যা যা পেয়েছিলাম সব বিক্রি টিক্কির করে দিল। দেওয়ার পরে আমাকে ওখান থেকে আমার বাবা নিয়ে চলে আসে, নিয়ে এসে খেতে দিত না, চলে যেত, সারাদিন থাকতো না, খেতে পড়তে কিছুই না, ভাড়া বাড়িতে থাকি। ফার্স্ট টাইম এখান থেকে যখন 2004, তখন ভাবো আমি 2004, তখন আমি একা, মানে কিছুই বুঝি না। আমার কানের থেকে যে কানের খুলে নিয়ে গেছে, যে কানেরটা যে বিক্রি করে দেবো সেটাও আমি বুঝি না, মানে এতটাই বোকা। আমার বিয়ের শাড়িটা পর্যন্ত নিয়ে চলে গেছে আমার বর, নিয়ে বিক্রি টিক্রি করে খেয়ে নিয়েছে, সেটাও আমি বুঝি না। তারপরে আমার পিতল কাঁসা যা ছিল, বিয়ের যে সব দানের যা দেয়, সব সব কিছু সবটাই বিক্রি করে দিয়েছে। তো এই আমার জীবন শুরু হলো। তো তারপরে দিয়ে একটা টাইম আছে, তখন আমাকে সবাই বললো, যেহেতু বর এত খারাপ, বললো একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও। ভীষণ বন্ধুবান্ধবের সাথে ঘুরতো, মদ ভান খেয়ে ঘুরতো। হ্যাঁ, 4 টাইমটি খাওয়া কী জিনিস, বোর আমাকে খেতে দেওয়ার চিন্তা ভাবনা করে না, আমার পড়ানোর কিছু চিন্তা ভাবনা করে না। তো তারপরে আমাকে নিয়ে ক্যান্টনমেন্ট চলে আসলো, ক্যান্টনমেন্ট থেকে ওরকম সব কিছু ওরকম আমাকে না বলে করে নিয়ে চলে আসলো। তাও আমি স্বামী ভক্ত ছিলাম, স্বামীকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, যে ভালো হয়ে যাবে, অবশ্যই ভালো হবে, আজ নয় কাল ভালো হয়ে যাবে। তখন দেখছি, তাও দেখি ভালো হয় না। তারপরে সবাই বললো যে, যেহেতু এরকম বাচাল টাইপের ছেলে, একটা কাজ কর, আমাকে মারতো খুব, একটা কাজ কর, একটা বাচ্চা নিয়ে নে, তো বাচ্চা নিয়ে নিলে তো ভালো হয়ে যাবে। তখন ওই 14-15 বছরের বয়সে আমার একটা পেটে বেবি আসলো। তো বেবিটা হলো তোমার 2007-এ, মানে বিয়ের 1-1.5 বছর পরে আমি বেবি নিলাম, আসলো। তো এরকম বেবিটা নেওয়ার পরে আমাকে না কোনো ডাক্তার, না কোনো রিপোর্ট, না কিচ্ছু, না কোনো খাওয়া, না কোনো পড়া, কিচ্ছুটাই আমার নেই, কিছুই নেই আমার। তো এইভাবে বেবি নেওয়ার পরে আমি খুব কষ্ট করে, তখন আমি বেবি নিয়েছি, বেবি আমার পেটে, আমার বর অন্য অন্য মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়, যারা বলে 4 টাইমটি, তো ঘুরে বেড়ায়। আর ওই বেবি নিয়ে আমার না গায়ে একটা পরনোর কিছু আছে, আমি খেতে পারি না, আমি অসুস্থ। আমি ওই বেবি নিয়ে তাঁতের কাজ করি। যখন বেবিটা আমার আস্তে আস্তে পেটটা যখন বেড়ে যায়, তখন ওই তাঁতের একটা ওই ছিনে তুলতে হয়, তো ওই ছিনে আমি তুলতে পারি না, মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমি বেবিটা এসে, আমি জানি আমার বর ভালো হয়ে যাবে, হয়তো পেটে বাচ্চা আসলে ভালো হয়ে যাবে, যে আমার বাচ্চা হবে বা কিছু, তাতেও আমার বর কোনোদিনও ভালো হয়নি, তাতেও ভালো হয়নি। আমাকে রেখে চলে যাওয়া, আমাকে খেতে না দেওয়া, মানে সবটাই। তারপরে আমাদের পাশের একটা কাকু ছিল, যেহেতু ব্লাড টেস্ট করাতে হয়, আর ওই আলট্রাসোনোগ্রাফি পেটে রিপোর্ট করাতে হয়, তো ওগুলো করানোর জন্য তার কাছে বলেছিলাম। যেহেতু আমার পয়সা নেই, আমার মা নেই, আমার বাবাও খেটে খুটে খায়, বাবাও তখন খুব মানে করে আমার উপরে, চলে যায়, বিয়ে হয়ে গেছে, হ্যাঁ না কেন এইসব কথাবার্তার বাবাও বলে, বোনেরাও বলে, সবাই সবাই। বিয়ের পরে একটা মেয়ে যখন বাপের বাড়ি থাকে, তার স্বামী যখন ভালো না থাকে, অবশ্যই তো শুনতে হয়, তাই না? তো তখন আমি কি করলাম, ওই তাঁতের কাজ করছি, কাজ করে নিজের ওষুধপালা চালাই। ওষুধ তো ওই একবারই ডাক্তার দেখিয়েছি, একবারই না, মাসে ডাক্তার দেখাতাম, ওই যে ভিটামিনগুলো দিত হসপিটাল থেকে ফিরে, ওগুলোও খেতাম। আর কোনো ওষুধ আমি খেতে পারতাম না, কারণ আমার কেনার পয়সাও ছিল না। আমার বাপের বাড়ির থেকে বসিরহাট, মানে বসিরহাট বদরতলা, অনেকটাই দূর, অনেকটাই দূর। তো সেখান থেকে আমি হেঁটে হেঁটে চেক আপ করাতে যেতাম একা একা, সঙ্গে না কোনো গার্জেন, না কেউ, কিচ্ছু। ওইভাবে পেটে বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যেতাম, হেঁটে হেঁটে যেতাম। তো কি বলবো, যেতে 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 ডাক্তার দেখিয়ে আসলাম, এসে ওই তাঁতবুনি কাজ করি, খাই, শুনি আমার বরের সাথে প্রেম করছে, ওর সাথে প্রেম করছে, এই মেয়ে নিয়ে সিনেমায় যাচ্ছে, ওই মেয়ে নিয়ে তখন আমার বেবি অলরেডি পেটে 7 মাস হয়ে গেল। আমার স্বাদের দিন, স্বাদ দেবে আমার বাবা, স্বাদ দেবে বলে বাড়িতে আসতে বলেছে, যেহেতু স্বাদ দিলেও আমাকে রান্না করে খেতে হবে, কারণ আমার বোনেরা পারবে না। তো আমি তখন ক্যান্টনমেন্টে থাকতাম, তো আমি সেখান দিয়ে আসলাম, এসে সেই
সাধ দেওয়ার সময় আমি ঠাকুর বাড়িতে বললাম যে এরকম ব্যাপার, সাধ দেবে বাবা। তো বললো ঠিক আছে, তোরা যা যা আইটেম বলে দিলো মানে করবো। হঠাৎ আমার মেজো বোন অসুস্থ হয়ে যায়। তো যখন অসুস্থ হয়ে যায় তখন কি বলবো, এই অসুস্থর কথাটা ভেবে মানে সেই দিনে আমার বোনের খুব সিরিয়াস কন্ডিশন, আমি জানতাম না। আমি এসে দেখি আমার বোনের না সারা গা দিয়ে না ছাল এরকম খসে 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 পড়ছে। তখন আমার বেবি 7 মাস। তখন আমি স্বাদ দেবো কি, আমি বলছি আমার স্বাদের দরকার নেই। আমার পিসিরা, আমার ঠাকুমারা কেউ 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 আমার বোনকে দেখিনি বা ডাক্তারের কাছে নিয়ে যায়নি। আমি তখন কি করলাম, তড়িঘড়ি করে বাবারে বলছি, বা আমার এই বোন, তখন আমি বদরতলায় নিয়ে গেছি ওই ওই বেবি নিয়ে। বদরতলায় নিয়ে গিয়ে বললো এখান থেকে সঙ্গে সঙ্গে আরজিকর, মানে আমাদের এখান থেকে আরজিকর তখনকার যুগে অনেকটাই ডিফারেন্স। আরজিকর জায়গাটাও চিনি না আমি। আমি তো যেহেতু ক্যান্টনমেন্টে ছিলাম কিন্তু আমি চিনি না, যাই হোক কিছুই চিনি না আমি তখন। তখন আমি বেবিটা নিয়ে পেটে নিয়ে আমার তখন স্বাদ গেল। আমি ঠাকুরবাড়ি গিয়ে বললাম ঠাকুমা, মানে ঠাকুমা বলতাম, আমাদের পাশে ঠাকুর বাড়ি ছিল, ঠাকুমা আমি স্বাদ দিতে পারবো না। তো সঙ্গে সঙ্গে আমাকে ঠাকুরের যে ভোগ হয় পায়েস, ওই পায়েস আমাকে দিল। ওই পায়েস আর একটা নতুন এরকম ছোট্ট বাটিতে করে দিচ্ছে, ঠাকুরের বাটি, আর একটা চামচ দিয়েছে। ওই চামচ দিয়ে আমার নিজের স্বাদ, ওই 7 মাসে আমার স্বাদ হলো। ওই স্বাদ দিয়ে আমার বোনকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে আরজি কলে নিয়ে যাই। বাড়ির শিরিষ গাছ, আমার বাবার কাছেও পয়সা নেই, বাড়িতে শিরিষ গাছ ছিল, সেই শিরিষ গাছ বিক্রি করে, শিরিষ গাছ বিক্রি করে আমি আমার বোনকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যাই। নিয়ে সঙ্গে সঙ্গে সে মানে কী বলবো, বলছে এ কী অবস্থা, তো মরেই যাবে, মানে পুরো ছাল উঠে না এরকম ফেটে 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 রক্ত বেরাচ্ছে। সেই টাইমটা যদি আমার বোনকে না যেতাম হয়তো আমার বোনকে আজকে আজকে মানে আমি পেতাম না, এরকম পরিস্থিতি ছিল। নিয়ে গিয়ে তারপরে ওর পাশে তো কেউ থাকার নেই, আমার তো আর কেউ নেই না, আমার ছোটো বোন ছোটো, ভাই ছোট, তখন আমি কি করব, নিয়ে থাকতে হবে। তখন আর্যিকলে মানে লোক থাকতে হয়। তখন আমি কি করব, ওই পেটে বাচ্চা নিয়ে যখন 7 মাস হয়ে গেছে, ওই বাচ্চা নিয়ে বেডের ওপরে শুয়ে থাকি। 15 দিন আমার বোন ভর্তি থাকে। রাত্রিরে কটার পরে লিফট বন্ধ হয়ে যেত, তো ওই সিঁড়ি দিয়ে 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 ওই 4তলায় নয় 5তলায় উঠতাম আর নামতাম রাতে জল আনতে, এটা করতে। আর ওই আমার বোন শুয়ে থাকতো, পাশে একটা কুজো হয়ে থাকতাম। সবাই বলতো তুমি তুমি এরকম পেটে বাচ্চা, তোমার বাড়িতে অন্য কেউ আর নেই, তুমি এইভাবে এসছো তোমার বোনের করাতে, তোমার বাচ্চা তোমার বেবির হয়ে যাবে। তাই বললে কিছু হবে না, আমি বলছি আমি কিছু হবে না, বলে এটা রোগ তো, তোমার বেবির হয়ে যাবে, আমাকে বলছে। ছাল এরকম খসে খসে পড়ছে চাদরে, যেখানে শুচ্ছে এত এত ছাল পড়ছে, এত এত। মানুষের শরীরের কত ছাল থাকে, মানে স্কিন আর কত থাকে, এরকম ঝরে ঝরে পড়ছে, মুখ মাথা ঠোঁট কান সব, মানে একটা অদৃশ্যকার মানুষ হয়ে গেছে, দেখার মতো নেই, দেখলে কেঁদে ফেলবে লোকে। তো বেডের এক কোনায় আমি শুয়ে থাকি, এক কোনায় ও থাকে, থেকে এই করে 15 দিন গেল। তখনও আমার ওই বোনের সাথে যাবে না, বোনের ওখানে যাবে না, হ্যানা না তারা না, বোনের সাথে, বোনের কাছে গেলে তুমি আমার বাড়িতে ঢুকতে পারবে না। ওই করে 15 দিন কাটিয়ে দিলাম। তারপরে বোন 15 দিন পরে যখন ছুটি হয়, বোনকে নিয়ে চলে আসলো। বাবা গেছিলো, ঠাকুমা ছিল লাস্ট পজিশানে, মানে বাধ্যতামূলক আমার বাবার ভয়তে, যে না গেলে একটা কথা হবে। ঠাম্মা গেছিলো কিন্তু বেডে আমাকেই থাকতে হয়েছে, আমিই ছিলাম। আমার বোনকে ছেড়ে দিলাম, বাড়িতে আসলাম। তারপরে এরকম করে করে 2-3 মাস কেটে যায়। কেটে গিয়ে যখন আমার ব্যথা ওঠে, চিকিৎসা তো আর হয়নি, একবারই আমি মানে ডাক্তার দেখিয়েছি, ওই আয়রন ট্যাবলেটগুলো খেয়েছি, তারপরে আর কোনো ট্যাবলেট খেতে পারিনি, কারণ আমার কেনার পয়সা সামর্থ্য ছিল না। তখন ওই বেবিটাকে ব্যথা ওঠে, আমি বুঝতাম না যে সব জায়গায় টিকিট করে রাখতে হয় বা কাট করে রাখতে হয়, জানতাম না। তো আমি কী করলাম, আমার তো বসে কাট করা ছিল। হঠাৎ একদিন বিকালে দেখি আমার প্রচণ্ড দেখছি আমার পেটে ব্যথা করছে, যে জল যে ভাঙে, ওই জল ভাঙাটা স্টার্ট হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম, সবার মুখ দিয়ে শুনতাম, তখন আমাকে সঙ্গে সঙ্গে, আমার যেহেতু কাট করা আছে বসিরহাটে, তো আমাকে বসিরহাটে যেতে হবে। তো বসিরহাটে যাব, আমি কি বলবো, আমার বরকে বললাম এই ব্যাপার, হ্যাঁ তুমি চলে এসো। আসলো, আমাকে নিয়ে আসলো, আমার হাতে কোনো পয়সা না কিচ্ছু, আমাকে নিয়ে চলে গেল একদম তোমার হচ্ছে বসিরহাট স্টেশনে আমাকে ছেড়ে দিল আর আমার সাথে আর আসলো না। আমি ওইভাবে বললাম আমি যাচ্ছি, পরে তুমি যাও। তা আমাকে ছেড়ে দেওয়ার পরে আমি সোজা চলে গেলাম একদম হাঁটতে 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 বাপের বাড়ি গিয়ে আমার মানে অবস্থা খুব সিরিয়াস হয়ে যায় রাত্রিরে। তারপরে আমাকে ভর্তি করানো হলো, সারা রাত ব্যথা। সকাল 7টা নাগাদ আমার মেয়ে হয়, তখন আমার বর খবর পায়নি। আমার বাড়ির লোক, আমার মেজো বোন খুব ছোট,
আমার মেজো বোন আর আমার জ্যাঠাবাবুর মেয়ে সঙ্গে সঙ্গে খবর দিতে যায়, এই খবর দিতে গিয়ে পরের দিন আসে। তো বাচ্চাটাও হলো, অনেক কষ্টেতে বাচ্চাটা হলো, ঠাকুরকে ডাকছে, একটা পয়সা নেই কাছে, ঠাকুরকে ডাকছে, দেখারও লোক নেই, খেতে দেওয়ারও লোক নেই, রান্না কোনো রকম এই বাচ্চাটা নিয়ে বাড়িতে আসি। তো যাই হোক, আজকে আমার জীবনের অনেকটাই গল্প তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটা শেয়ার করব নেক্সট ভিডিওতে। চলো, সবাইকে টাটা। আর এটা আমার নিজের জীবনের গল্প, তো অনেক মানে অত তো বলা যায় না, তবুও কিছুটা ভাইরাল গল্প তোমাদের করলাম। আর আজ যা বলার আছে, যে আমার বেবি আসলো বাড়িতে, সেই পর্যন্তই থাক। নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হবে। টাটা।